নমস্কার বন্ধুরা, রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই এপ্রিল মাসে আপনারা আপনাদের জবা গাছগুলোর যে সমস্যা দেখতে পাচ্ছেন, ব্যাঙ্গালোর কিংবা পুনে ভ্যারাইটিস জবা গাছের কুড়ি ঝরে যাচ্ছে, ছোট্ট ছোট্ট কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। কী কারণে এগুলো হচ্ছে, তার সাথে পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং ছোট গাছ একেবারে বৃদ্ধি হচ্ছে না, সেই সমস্ত বিষয় নিয়েই আজকে আমার এই ভিডিওটি। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, যেগুলো দেশি ভ্যারাইটিস জবা সেগুলো কিন্তু আমাদের এই সময় কোনো সমস্যা হচ্ছে না। আর এই যে পুনে ভ্যারাইটিস কিংবা ব্যাঙ্গালোর জবা, সেই সমস্ত গাছগুলোর কুড়ি গাছে আসছে কিন্তু ফোটার আগে ঝরে পড়ে যাচ্ছে। এখন এই যে এপ্রিল মাসে তাপমাত্রাটা বাড়তে শুরু করে দিয়েছে, সেখান থেকে আমাদের গাছে এমন কিছু খাবার দিতে হবে যে আমাদের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেটা বন্ধ হবে, সেখানে নতুন নতুন ছোট্ট ছোট্ট পাতা আসবে এবং যে কুড়িগুলো ঝরে যাচ্ছে সেই কুড়ি ঝরাও বন্ধ হবে। এই গরমে খাবারটা আমাদের পরিমাণ এবং পরিমাপ মেপে ঠিকঠাক দিতে হবে এবং এমন কিছু খাবার দিতে হবে যে খাবারগুলোর মধ্যে নাইট্রোজেন আছে। আমি এখানে আজকে কফি রেখেছি, এই 1 চামচ কফি আপনারা প্রতিটা টবে 1 চামচ করে এই সময় দিয়ে দেবেন। তাহলে এই যে কফির মধ্যে আমরা যেমন নাইট্রোজেন পেয়ে থাকি, তেমন মাটিটাকেও কিছুটা অ্যাসিডিক করে দেয়। সেই কারণে আমাদের যে কুড়িগুলো ঝরে যাচ্ছে সেটা বন্ধ হবে এবং ছোট্ট ছোট্ট গাছে নতুন নতুন পাতা আপনার চলে আসবে এবং গাছটা চিরসবুজ হয়ে থাকবে। তারপর আমরা এই কফিকে জলে গুলেও গাছে দিতে পারবো। বন্ধুরা, আপনারা 1 চামচ এইভাবে, আমি একটা গ্লাস নিয়েছি, প্লাস্টিকের গ্লাসে 1 চামচ কফি এইভাবে একটু মিশিয়ে নিয়ে, এটা কিন্তু আমরা সরাসরি গাছে দেব না, বালতিতে আমি এখানে 2 লিটার জল নিয়েছি, সেই জলে এই দ্রবণটি মিশিয়ে প্রতিটা গাছে আপনারা ঠিক 1 গ্লাস করে দিয়ে দেবেন। তাহলেই দেখবেন আপনাদের গাছগুলো, যে সমস্ত গাছে কুড়ি ঝরে যাচ্ছে কিংবা পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছগুলো ঝিমিয়ে পড়ে আছে, সেই সমস্ত গাছগুলো আপনাদের আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আমরা এখন একটু বুঝে খাবার দেবো গাছকে। শীতে যেমন আমরা ইচ্ছা খুশি বেশি করে খাবার দিতে পারবো প্রতি সপ্তাহে, কিন্তু এই গরমে আমরা খাবারটা 10 দিন অন্তর দেব। যখনই কোনো খাবার দেবেন বন্ধুরা, সেটা কিন্তু 10 দিন অন্তর আমরা গাছে খাবার দেব। তারপর আমি আরেকটি খাবার তৈরি করছি। এখানে রেখেছি আমি গোবর সার। এই গোবর সার আমাদের টবের মাটিটাকে যেমন হালকা রাখে, তেমনই আবার নাইট্রোজেনে ভরপুর। গাছটাকে আমাদের শক্ত মজবুত করে রাখার জন্য এই নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু গাছের ভীষণই একটা দরকার। এই গরমে আমরা এই সমস্ত খাবার তৈরি করে গাছকে দেব। তারপর আমি আরও কিছু উপাদান রেখেছি, পেঁয়াজের খোসা, কলার খোসা এবং আলুর খোসা। যে খাবারগুলি গাছ পেয়ে গাছে আসবে অফুরন্ত কুড়ি এবং যে কুড়ি ঝরে যাচ্ছে সেগুলো বন্ধ হবে। এই খাবারগুলির মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সব কিন্তু মজুত আছে, যেগুলি একটি গাছ যখনই এই খাবারগুলি পাবে তার কিন্তু গাছের চেহারা যেমন পাল্টে যাবে, তারপর গাছে আসবে অফুরন্ত কুড়ি এবং গাছটি আমাদের চিরসবুজ হয়ে থাকবে। এই খাবারটি আপনারা 5 দিন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর এই যে মিশ্রণটি তৈরি হলো খাবারটি, এটা আমরা ছেঁকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব, বেশ কিছুটি জলের সাথে। তার সাথে আমি আরেকটি জিনিস মেশাবো, তবেই কিন্তু আমাদের গাছ থেকে আমরা অফুরন্ত কুড়ি পাবো। 5 দিন ভিজিয়ে রাখার পর আমি এটা ভালো করে ছেঁকে নিচ্ছি এবং এই যে ছেঁকে নেওয়ার পর যে উপাদানগুলো থাকছে সেগুলো কিন্তু আমরা ফেলে দেব না। আপনারা যদি কম্পোস্ট বানান তার সাথে মিশিয়ে দিতে পারেন কিংবা এতে আরও কিছুটা জল দিয়ে আপনারা আবার রেখে দিতে পারেন। 2 দিন পর এই জলটি আবার আপনারা অন্য যে কোনো গাছে দিয়ে দিতে পারবেন। আমি এখানে ভালো করে ছেঁকে নেওয়ার পর যে উপাদানগুলো পড়ে আছে সেটাতে আরও কিছুটা জল এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা দিয়ে আবার রেখে দেবেন। আপনাদের ছাদ বাগানে আরও যে সমস্ত গাছ আছে সেই গাছে আপনারা আবার দিয়ে দিতে পারবেন। তারপর আমি আরেকটি জিনিস যে মেশাচ্ছি উপাদান, সেটি হচ্ছে ভিনিগার। এই ভিনিগার 1 চামচ আপনারা এই জলের সাথে ভালো করে মিশিয়ে নেবেন।
মিশিয়ে নেওয়ার পর বালতিতে আমি বেশ কিছুটা জল রেখেছি, সেই জলে এই দ্রবণটি দিয়ে আমরা মিশিয়ে নেব। আমি এখানে 5 লিটার জল রেখেছি, সেই জলে এই দ্রবণটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর প্রতিটা গাছে আপনারা প্লাস্টিকের গ্লাস থাকে, সেই গ্লাস মেপে 1 গ্লাস করে প্রতিটি গাছে দিয়ে দেবেন। যে সমস্ত ছোট্ট ছোট্ট গাছ আপনারা এই সময় কিনে নিয়ে এসে বসিয়েছেন, সেই গাছগুলো যে বৃদ্ধি হচ্ছে না, ঝিমিয়ে আছে, কিংবা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, সবুজ সবুজ পাতা যেমন আসবে গাছে, তেমনই গাছে আসবে অফুরন্ত কুঁড়ি এবং ফুল। এইভাবে আপনারা আপনাদের গাছের পরিচর্যা করুন। আজকের মতো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার।